ওয়েলকাম ব্যাক দর্শকবৃন্দু, কি খবর আপনাদের? এই অশান্ত পরিবেশের মধ্যে আপনারা নিশ্চয়ই শান্ত রয়েছেন এবং ভালো রয়েছেন, তেমনটাই আশা করছি। এই সময়টাতে যদি স্মার্টফোন না থাকতো আমাদের হাতে, তাহলে আমরা বুঝতাম বাসা থাকতে কেমন লাগে। সত্যি কথা বলতে আপনি প্রায় 10 ঘন্টার মতো টাইম দিচ্ছেন আপনার স্মার্টফোনটিতে। সারাদিন আপনি যদি স্ক্রিন অন টাইম দেখতে যান, দেখবেন যে আপনি অলমোস্ট 10 ঘন্টার মতো টাইম ব্যয় করেছেন শুধু এই স্মার্টফোনের পিছনে। এতে করে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আপনার স্মার্টফোনের ব্যাটারিটির। ওইটার যে লাইফ টাইম ছিল ওইটাকে আমরা কিল করে ফেলছি। আপনি লক্ষ্য করুন আপনার স্মার্টফোনটাতে খুব দ্রুত চার্জ পড়াচ্ছে এখন, কারণ সারাদিন টেপাটিপি করছেন, ধরছেন, অবশ্যই তাড়াতাড়ি চার্জ চলে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু একই সাথে এর লাইফ টাইমটাও কিল করে ফেলছি আমরা। তবে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র 3টা টিপস আপনাদের সামনে শেয়ার করছি, যার মাধ্যমে আপনার স্মার্টফোনে অতিরিক্ত চার্জ থাকবে, অর্থাৎ বেশি সময় ধরে চার্জ থাকবে, একই সাথে এর ব্যাটারির লাইফ টাইম বাড়বে। তো আর দেরি কিসের জন্য, পুরো ভিডিওটি নিয়ে আমি থাকছি স্যাম, আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। তো ভিউয়ার্স, ওই 3টা পয়েন্টসে যাওয়ার আগে আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন আমরা রেগুলার ভিডিও দিয়ে যাই, এই ভিডিওগুলোতে আমরা ট্রাই করি আপনাদেরকে কিছু ডেলিভারি দেওয়ার জন্য। হয়তো আপনাদের কিছুটা হলেও উপকার হয়, কখনো কখনো উপকার না হলেও আমরা ট্রাই তো করছি। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু কষ্ট করে লাইক করে দেবেন। আপনারা যদি লাইক বা কমেন্টস না করেন, তাহলে ইউটিউব বলে দিয়েছে এই ভিডিওগুলোকে পরবর্তী সময় আর আপনাদের সামনে নেওয়া হবে না, বা অন্য ভিউয়ার্সদের সামনেও নেওয়া হবে না। তাই কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, লাইক কমেন্টস একটু করবেন। একান্ত ভালো না লাগলে একটু ডিসলাইক করে দিন, কিন্তু অ্যাটলিস্ট কিছু একটা করুন। আপনাদের রিয়াকশন আমাদের খুব বেশি দরকার, জাস্ট কষ্ট করে এই কাজটা একটু করে দিবেন। তো চলে আসছি আমরা মেইন পয়েন্টগুলোতে। প্রথম পয়েন্ট, আপনার ফোনটাতে আপনি যে সিম কানেকশনটা ব্যবহার করছেন ওই সিমের নেটওয়ার্ক সিস্টেম কেমন রয়েছে। ধরুন আপনি রয়েছেন গাজীপুরে অথবা আপনি রয়েছেন বান্দরবনের ওই এরিয়াতে কোন সিমের নেটওয়ার্ক ভালো রয়েছে, যে সিম কানেকশনের নেটওয়ার্ক ভালো রয়েছে অবশ্যই আপনি সেটা ব্যবহার করুন। আপনারা অনেক ভিডিও হয়তো বা পেয়েছেন এই ব্যাটারি ট্যাটারি নিয়ে, কিন্তু এই পয়েন্টসটা অনেকেই মিস্টেক করে গিয়েছে। যদি সিম কানেকশন ভালো না থাকে, নেটওয়ার্ক কম থাকে, ইভেন আপনি যে রুমটাতে থাকছেন, যে রুমে আপনি বসবাস করেন, ওই রুমে যদি দেখেন আপনার ফোনের সিম কানেকশনে সেখানে খুব বেশি নেটওয়ার্ক নেই, তাহলে বুঝবেন যে আপনার ফোনের যে অতিরিক্ত চার্জ কিল হচ্ছে এটার পিছনে এও দায়ী রয়েছে। এবং সত্যি বলতে গেলে যখন নেটওয়ার্ক কম থাকে তখন নেটওয়ার্ক আইসিটা অনেক বেশি কাজ করা শুরু করে, বা সেই নেটওয়ার্কটাকে নেওয়ার জন্য বা শোষণ করার জন্য অনেক বেশি শক্তি ব্যয় করে। আর তার ফলে হয় কি, ফোনটা গরমও হয়ে যায়, একই সাথে চার্জও বেশি বার্ন করে। দুইটা ক্ষতি হয় সেখানে। প্রথমত ব্যাটারির লাইফ টাইম কিল করছে, ব্যাটারিটাকে নষ্ট করছে বা চার্জ বেশি বার্ন করছে, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার ফোনটাকে গরম করে দিয়ে প্রসেসরটার উপরেও প্রেশার পড়াচ্ছে। সো অবশ্যই ট্রাই করুন এমন কোনো সিম কার্ড ব্যবহার করার যেটাতে কিনা আপনার এরিয়ায় প্রপার নেটওয়ার্ক রয়েছে। তো সিম কানেকশনের এই পয়েন্টসটার মধ্যেই আরও কিছু সাব পয়েন্ট রয়েছে, যেমন আপনার ফোনে ডাটা কানেকশন অযথা অন করে রাখবেন না। যখন দরকার হয় তখন অন রাখুন, যখন দরকার হচ্ছে না অফ করে দিন। শুধুমাত্র ডাটা কানেকশনে নেই, সেই সাথে ওয়াইফাই হতে পারে, ব্লুটুথ হতে পারে, এনএফসি বা অন্যান্য যত ধরনের কানেকশনগুলো রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি আপনার খুব বেশি দরকার হয় না সবসময়, সেগুলোকে আপনি অফ করে রাখুন। এরপরে সেকেন্ড নাম্বারে যে পয়েন্টটা রয়েছে ওটার উপরে ভিত্তি করে আপনার ফোনের লাইফ টাইম, ব্যাটারির লাইফ টাইমটা কত হবে। তো এইটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর তা হচ্ছে আপনার ফোনের সাথে আপনি চার্জার হিসাবে অবশ্যই অরিজিনাল চার্জারটি ব্যবহার করুন। আমি বলছি চার্জিংটা আপনি কিভাবে করবেন। আপনার ফোনের সাথে কোনো ভুল চার্জার বা অরিজিনাল চার্জার বাদে অন্য চার্জার ব্যবহার করা যাবে না। শুধুমাত্র চার্জারই নয়, চার্জারের যে কেবলটা সেটাও নিম্নমানের কেবল ব্যবহার করা উচিত নয়। যেটা অরিজিনাল ছিল ওইটা ব্যবহার করার ট্রাই করুন। কোনো কারণে যদি আপনার চার্জারটি নষ্ট হয়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে, তাহলে ট্রাই করুন অরিজিনালটা কেনানোর জন্য। যদি সেটাও না পারেন, বাজারের সবচাইতে ভালো যেটা রয়েছে, ভালো কোম্পানির কোনো কিছু কিনে নিন, তবে সবসময় ট্রাই করবেন অরিজিনালটা ব্যবহার করার জন্য। এই পয়েন্টের সাব পয়েন্ট হিসেবে রয়েছে পাওয়ার ব্যাঙ্ক। আপনার অপ্রয়োজনে পাওয়ার ব্যাঙ্ক একেবারেই ব্যবহার করবেন না। শুধুমাত্র প্রয়োজন ছাড়া আমি বলবো যে পাওয়ার ব্যাঙ্ক একেবারেই ব্যবহার করা উচিত নয়। এটা একটা ডিসি চার্জিং সিস্টেম। আপনি এসি থেকে ডিসিতে করুন, সেটা ঠিক আছে। এই বিষয়টা আরও ক্যালকুলেশন করে বলার কিছু আছে, সেটা আমি এখন বোঝাতে চাচ্ছি না। তবে অবশ্যই উচিত হবে আপনার কারেন্ট থেকে চার্জ করা। শুধুমাত্র বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে আপনি পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করতে পারেন। এবারে চার্জটা আপনি কিভাবে করবেন, কত পার্সেন্ট থেকে কত পার্সেন্টের মধ্যে চার্জ করা উচিত, আগের কয়েকটা ভিডিওতে বলেছি, তারপর আবার বলে দিচ্ছি। আপনারা কখনো এই চিন্তা করবেন না আমার ফোনের ব্যাটারি ফুল ড্রেন হোক, 0%-এ চলে আসুক, দেন আমি 100% করে নেব। এরকম করাটা ভুল সিদ্ধান্ত। আপনি করবেন কি, খেয়াল রাখবেন আপনার ফোনটা যখন 25 বা 30% বা 15% চলে এসেছে, তখন আবার এটাকে রিচার্জ করে ফেলুন। রিচার্জ করে আপনি আনপ্লাগ করবেন ঠিক যখন দেখবেন যে 85 থেকে 90%
90% মতো হয়ে গেছে, তখন এটাকে আনপ্লাগ করে ফেলুন। 100% করার দরকার নেই, আপনি এরকম একটা পার্সেন্টেজের মধ্যে রাখার ট্রাই করবেন। এইভাবে ক্যালকুলেশন করে যদি আপনি চার্জ করেন তাহলে দেখবেন আপনার ফোনটাতে ভালো চার্জ থাকছে বা আপনার ফোনের সাইকেল সিস্টেম ভালো থাকবে, লং টাইম ধরে ব্যবহার করা যাবে। তবে 3 মাস অন্তর অন্তর আপনি চাইলে ফুল ব্যাটারিটাকে ড্রেন করে রিচার্জ করতে পারেন, এতে করে সাইকেল সিস্টেমটাতে একটা রিনিউ ঘটে এবং ওটাতে করে ভিতরের যে পার্টিকেলসগুলো রয়েছে ব্যাটারির, সেগুলোতে নতুন করে গঠন করতে একটু সুবিধা হয়। এই হচ্ছে ব্যাটারির চার্জিংয়ের বিষয়। প্রত্যেকটা ব্যাটারির একটা লাইফ টাইম থাকে যে এই ব্যাটারিটাকে এত হাজার বার চার্জ করা যাবে। যেমন আমরা দেখেছি পপ আপ সেলফি ক্যামেরা এত লক্ষ বার আপ ডাউন করতে পারবে, ফোল্ডিং ফোন এত লক্ষ বার আপ ডাউন করতে পারবে, ঠিক ব্যাটারির ক্ষেত্রে ওই জিনিসটা রয়েছে, এত হাজার বার এটাকে চার্জ করা যাবে বা এত লক্ষ বার চার্জ করা যাবে, মানে যেটাই হোক একটা নাম্বার রয়েছে। তো আমি যদি বারবার ওটাকে চার্জ দিতেই থাকি তখন কিন্তু ওই সাইকেলটা শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়টা সবচেয়ে বেশি মনোযোগী হয়ে অবশ্যই মেনে চলা উচিত বলে আমি মনে করছি। এইটার উপরে ডিপেন্ড করে ব্যাটারির লাইফ টাইম আসলেই নির্ধারণ করে। এরপরে রয়েছে 3 নম্বর পয়েন্টস, আর এই 3 নম্বর পয়েন্টসটা সত্যি খুবই কাজের, আর তা হচ্ছে আপনার ফোনে বিল্ট ইন যে পাওয়ার সেভিং মোডটা রয়েছে বা ব্যাটারি সেভিং মোড রয়েছে ওটাকে শুধুমাত্র অন করে দিন। এইটা অন করে দিলে মেনলি যে কাজটা করে থাকে, আপনার ফোনের যে ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো চার্জ বার্ন করতে থাকে বা বিভিন্ন ধরনের কানেকশনগুলো অন হয়ে থাকে ওইগুলোকে সে অটোমেটিক অফ করে দেয় এবং আপনার চার্জটাকে সেভ করে রাখে। আর এটা যদি আপনি করেন তাহলে সবচাইতে ভালো হবে এবং এটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি আমার ফোনটাতে দেখছিলাম যে মোটেই চার্জ থাকছে না। আমার ফোনটায় যে অ্যাকচুয়ালি এত কম চার্জ থাকে আমি তো জানতামই না। আমি তো আগে মনে করতাম যে এটা দিয়ে মনে হয় একদিন বেশ ভালোভাবে চালানো যায়, বাট এই করোনা এসে না হয় বুঝালো যে মাত্র দিনের অর্ধেক টাইমে ব্যবহার করা যায়, দুপুরের পরে দেখি চার্জ শেষ। তো পরবর্তী সময় আমার ফোনের যে পাওয়ার সেভিং মোডটা রয়েছে ওটাকে অন করে দিলাম এবং দেখতে পেলাম যে বেশ ভালো কাজ করছে এবং এখন মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছি, যেহেতু অনেক লং টাইম ব্যবহার করছি আসলে এই কারণে চার্জ খুব বেশি বার্ন হচ্ছে। তো আপনারাও ওই প্রসেসটা অন করে নিতে পারেন, দেখবেন যে আপনি খুব ভালো রেজাল্ট পাচ্ছেন ওই জায়গাটা থেকে। এর সাথে আপনাদেরকে আরেকটি বোনাস টিপস দিয়ে দিচ্ছি, যেটা করলে আপনার ফোনের অবশ্যই চার্জও বাঁচবে, একই সাথে আপনার ফোনে হ্যাং করার প্রবণতা থাকবে না এবং ফোনটা স্মুথলি ফাস্ট কাজ করা শুরু করবে। আর তা হচ্ছে আপনার ফোনে যে ধরনের ক্যাশ মেমোরি জমে থাকে ওগুলোকে কিছুদিন পর পর ডিলিট করে ফেলুন। ক্যাশ মেমোরি ডিলিট করে ফেললেই দেখবেন আপনার ফোন হ্যাং করছে না, স্মুথলি কাজ করছে, একই সাথে ব্যাটারি কম বার্ন করছে। সুতরাং ওটার দিকে একটু নজর দিতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল 3টা বিষয়বস্তু যেগুলো আপনি যদি মেনে চলেন তাহলে খুব সহজেই আপনার ফোনের ব্যাটারি লাইফটা আপনি বাড়াতে পারবেন এবং অবশ্যই ব্যাটারির চার্জও বেশি সময় থাকবে। সো এই বিষয়গুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত। ওয়েট আরেকটি বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমি ম্যাক্সিমাম সময় একই টাইপের গেঞ্জি পরে আসলে ভিডিও শ্যুট করে থাকি, একই রকম টি শার্ট। এর পিছনে একটা কারণ আছে, কারণ যে লাইটিং সিচুয়েশন থেকে ভিডিওগুলো করি অন্য টি শার্টে আমি দেখলাম যে খুব বেশি আসলে ভালো লাগে না, একটু ব্ল্যাক কালার বা একটু ডার্ক কিছু মোটামুটি ভালো আসে। এই কারণে এগুলো বেশি বেশি পড়া হয়। খারাপ ভাবার কিছু নাই, জাস্ট এমনি আর কি। আর আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাসায় অবস্থান করুন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে এই সময়টাতে এবং আপনার পাশে যিনি রয়েছে তাকেও ওইভাবে উৎসাহিত করুন, বাসার সবাইকে উৎসাহিত করুন। সবাই বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, কমেন্টস করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।